এইবার মমতার সঙ্গ ছাড়ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সভাপতি যে পদটা ছিল সেটা থেকেও মানে ইস্তফা দিয়ে দিল। তাহলে কি আবার উইকেট পড়লো? যাই হোক, চন্দ্রিমা ভট্টাচার্য কি তাহলে ভালো তৃণমূল হতে চলেছে? সেটা আমি এখনো জানি না উনি ভালো তৃণমূল হবেন নাকি খারাপ তৃণমূল থাকবেন। তবে কালীঘাট তৃণমূলের যে অবস্থা খুবই খারাপ হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে কম বেশি। তো একটা কথা আমি বলব যে বিজেপির যেই সিস্টেমে চলছে বা বিজেপির যেই সিস্টেম, এদের সাথে এভাবে লড়াই করে আপনারা কেউই পারবেন না। আমি একটা কথাই বলব, সবাই বশ্যতা স্বীকার করে নিন এবং আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে রাজা হিসাবে ঘোষণা করা হোক। আমি শুধু সেটার অপেক্ষায় আছি এবং কোনো অসুবিধা নেই, মেনে নিতেই হবে। কোনোদিন পারবেন না। এই তো সংসদে ৩৬০ ডিলিমিটেশন, মানে যেটা হবে ৩৬০টা যখন লোকসভা সংসদ যখন ৩৬০ টাচ করে দেবে, ডিলিমিটেশন চলে আসবে, এক দেশ এক ভোট আসবে। তারপরে তো জাস্ট ছুতেও পারবে না ওদের কেউ বিজেপিকে। তখন ধরো ৮৪০টা সিট হলো। সেখানে তো ৭০০ থেকে ৭৫০টা সিটেই ওরা জিতছে। শুধু সাউথে হয়তো টিম করে টিকে থাকবে, সাউথ ইন্ডিয়ার ২-৩টে রাজ্যে। আর বাদবাকি সারা ভারতবর্ষের কোনো রাজ্য থেকে ওরা বাদ যাবে না। ওদের কেউ সরাতেই পারবে না। সেগুলো আস্তে, আস্তে আগামী ৫-১০ বছরের মধ্যে সাউথের রাজ্যগুলো নিয়ে যাবে। সারা ভারতবর্ষ গেরুয়াময় হবে। যাই হোক, এই মুহূর্তে তৃণমূলের যা দুর্দশা দেখছি, তৃণমূলের মনে হয় বাতি দেওয়ার মতো আর কেউ থাকবে না। একমাত্র মমতা ব্যানার্জি লাস্ট অব্দি হয়তো টিকে থাকবেন, আর অভিষেক ব্যানার্জি। আর থেকে সবই তো আস্তে, আস্তে উইকেট পড়ে যাচ্ছে, যা অবস্থা দেখছি। যাই হোক, এটাই হচ্ছে নিউজ। আর এটাই বলবো যে ফালতু বিজেপির সমালোচনা করে বা তাদের সাথে তাদেরকে কিছু বলে কোনো লাভ নেই। ওরা অত্যন্ত শক্তিশালী সংগঠন। ওদের ব্রেন অন্যভাবে চলে। ওই ফেসবুকে দুটো ভিডিও বানিয়ে, সোশ্যাল মিডিয়া দুটো আন্দোলন করে, রাস্তায় বেরিয়ে আন্দোলন করে এই জিনিসও বিজেপিকেও শিখতে হবে। আমি একদম বাস্তব কথা বললাম, আমি কোনো রাজনীতি করি না। যদি সেই করার মতো করতে হয় তাহলে যেভাবে প্রসেসে আন্দোলন করতে হয় সেটা করুন। এইসব বেকার ওই ফেসবুকের ভিডিও বানিয়ে সমালোচনা করে কিচ্ছু হবে না। যাই হোক, ভালো থাকবেন।